মার্ক জাকারবার্গ নামটা শুনলেই তো ফেসবুক বা এখনকার মেটার কথা মাথায় আসে, তাই না? কিন্তু আমরা আজ তার বায়োগ্রাফি নিয়ে বসিনি, বরং আমরা তার এই পুরো জার্নিটাকে একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা হিসেবে দেখব। বোঝার চেষ্টা করব ঠিক কোন নীতিগুলো একটা সাধারণ আইডিয়াকে অসাধারণ সাফল্যে পরিণত করে। চলুন এই ব্লুপ্রিন্টটা একটু ভেঙে চুরে দেখি। আচ্ছা, একটা যুগান্তকারী ধারণার পেছনে কি থাকে বলুন তো? শুধু দুর্দান্ত কিছু কোড, নাকি নিছক ভাগ্য, নাকি এর থেকেও অনেক গভীর কিছু আছে? আসলে এর মূলে এমন কয়েকটা শক্তিশালী ভিত্তি থাকে যা আমরা সাধারণত দেখতেই পাই না। যে কোনো বড় উদ্যোগের শুরুটা হয় একটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী প্রশ্ন দিয়ে, আর সেটা হলো কেন। এই কেনর উত্তরটাই হলো আসল কম্পাস, যেটা পুরো যাত্রার পথ দেখায়, আর এটাই হলো উদ্দেশ্যের শক্তি। অনেকেই তো ভাবেন ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো স্রেফ একটা টেকনোলজিক্যাল প্রোডাক্ট, কিন্তু ব্যাপারটা যদি সত্যি শুধু এটুকুই হতো, তাহলে কি এটা এত দূর আসতে পারত? সম্ভবত না। তাহলে আসল ব্যাপারটা কি? আসল শক্তিটা আসে একটা বড় মিশন থেকে। জাকারবার্গের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তার লক্ষ্য শুধু একটা ওয়েবসাইট বানানো ছিল না, লক্ষ্যটা ছিল মানুষকে কানেক্ট করা, একটা অনলাইন কমিউনিটি তৈরি করা। যখন কোনো কাজের পিছনে এমন একটা জোরালো কেন থাকে, তখন সেটা আর শুধু একটা পণ্য থাকে না, ওটা একটা আন্দোলনে পরিণত হয়। শুধু একটা দারুণ উদ্দেশ্য থাকলেই তো হবে না, তাই না? প্রশ্নটা হলো সেটাকে বাস্তবে রূপ দেওয়া হবে কিভাবে। আর এখানেই আসে ফেসবুকের সেই বিখ্যাত নীতি, মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস। মানে পারফেক্ট প্ল্যানের জন্য বসে না থেকে যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দেওয়া। তো এই দ্রুত এগোনোর ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। এটা একটা চক্র। প্রথমে কিছু একটা তৈরি করা হয়, তারপর সেটার ফলাফল মাপা হয়, আর সব শেষে সেই ফলাফল থেকে শিক্ষা নিয়ে জিনিসটাকে আরও উন্নত করা হয়। এই যে একটা চক্রাকার প্রক্রিয়া, এটাই কিন্তু ক্রমাগত উন্নতির আসল চাবিকাঠি। নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করার থেকে কাজ করে ভুলের থেকে শেখাটা অনেক বেশি কাজের। এই যে বারবার শেখা আর উন্নত করার প্রক্রিয়া, এটার একটা বেশ ভালো নাম আছে। একে বলা হয় ইটারেশন। সহজ কথায়, প্রথমবারেই পারফেক্ট কিছু বানানোর চেষ্টা না করা, বরং ছোট ছোট ধাপে এগোনো, ফিডব্যাক থেকে শেখা আর ধীরে ধীরে অসাধারণ কিছু তৈরি করা। মানে আসল কথা হলো শুরু করতে হবে আর ব্যাটার করতে থাকতে হবে। আচ্ছা, দ্রুত এগোনো, ইটারেশন, এই সব কিছু আসলে কার জন্য? এখানে আসছে আমাদের ৩ নম্বর দর্শন। কারণ দেখুন, দিনের শেষে টেকনোলজি যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও অনেক বেশি জরুরি হলো সেই টেকনোলজি দিয়ে মানুষের মধ্যে সংযোগ তৈরি করা। এই চার্টটা একবার দেখুন। এটা খুব পরিষ্কারভাবে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে। টেকনোলজি নিঃসন্দেহে একটা শক্তিশালী হাতিয়ার, কিন্তু আসল সম্পদটা কি? আসল সম্পদটা হলো কমিউনিটি। প্রযুক্তি হয়তো মানুষকে এক জায়গায় নিয়ে আসে, কিন্তু সেই মানুষগুলোই যখন একে অপরের সাথে জুড়ে যায়, তখনই প্ল্যাটফর্মটা জীবন্ত হয়ে ওঠে। তার মানে সত্যিকারের দামটা কোডের মধ্যে নয়, কানেকশনের মধ্যে। এত কিছু, একটা বড় উদ্দেশ্য, দ্রুত কাজ করার মানসিকতা, মানুষকে কানেক্ট করা, কিন্তু এর পরও একটা জিনিস ছাড়া সব কিছু ভেঙে পড়তে পারে। আর সেটাই হলো এই ব্লুপ্রিন্টের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, দীর্ঘমেয়াদী ভিশন বা মানসিকতা। মানে আজকে ছোটখাটো লাভের পেছনে না ছুটে ভবিষ্যতের দিকে তাকিয়ে ভিত তৈরি করার ক্ষমতা। এই কথাটা জাকারবার্গের দর্শনের একদম কেন্দ্রে রয়েছে। এর মানে হলো যদি সত্যিই যুগান্তকারী কিছু করতে হয়, তাহলে ব্যর্থ হওয়ার জন্য সাহস রাখতে হবে। যারা ভুলগুলোকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে দেখে আর লম্বা দৌড়ের জন্য তৈরি থাকে, তারাই কিন্তু শেষ পর্যন্ত বড় সাফল্যটা পায়। কারণ মনে রাখতে হবে, ব্যর্থতার ভয়টাই নতুন কিছু তৈরির সবচেয়ে বড় শত্রু। এখানে দেখুন, দুটো মানসিকতার পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে আছে স্বল্পমেয়াদী চিন্তা, যেটা শুধু আজকের লাভ বা ট্রেন্ড নিয়ে ভাবে। এটা অনেকটা তাসের ঘরের মতো। আর অন্যদিকে আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করে, অনেকটা ইটের গাঁথুনির মতো। এখন প্রশ্ন হলো, কোনটা তৈরি করা বেশি বুদ্ধিমানের কাজ? তো এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়। এই নীতিগুলো মাথায় রেখে আমাদের নিজেদের জীবনে বা আমাদের সমাজে পরবর্তী কোন বড় লক্ষ্যটা থাকতে পারে, যেটা অর্জনের জন্য চেষ্টা করা উচিত? এমন কি হতে পারে যা শুধু আমাদের ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং সবার জন্য একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে? চলুন ভাবনার শুরুটা হোক
ঠিক এখান থেকেই।